ব্রোকেন করা হয়েছিল, মারপিট করা হয়েছিল, মেরে ফেলেছিল, খুন করেছিল খুনিরা। তোমার আমার কাহিনী, তোমাদের আমাদের, তোমাদের আমাদের, তোমাদের আমাদের। দেখো তোমরা অনেক অনেক ভালোবাসা দেখিয়েছো আগের ভিডিওটাতে, পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো একই রাস্তা ধরে আসছি যে রাস্তা ধরে আগের বার এসেছিলাম, এবারটা আমরা অনেক কজন এসে, এই যে পোষণ রক্স রয়েছে আমাদের নায়ক, আর এই যে আর একটা নায়ক রয়েছে আমাদের হিরো দাদা, আর এই মিষ্টি রয়েছে পেছনে আসছে। তো চলো, এই যে সেই বিখ্যাত সিঙ্গার রানমন্ডলের বাড়ি, এখান দিয়ে যাবো আস্তে আস্তে ভিতরে। গাইস দেখতে পাচ্ছ আমার পাশে রানুদি রয়েছে, সেই বিখ্যাত সিঙ্গার। দিদি কেমন আছো আগে বলো? ভালো আছো? আর তোমার তো বিশাল একটা নাম যশ রয়েছে এখন বর্তমানে, ছিল অ্যাকচুয়ালি। তো তোমার খুব খুব প্রিয় প্রিয় গান আমার খুব মন ছুঁয়ে গেছে একসময়, তুমি যেসব গানগুলো করেছো সত্যি আমার তেরিমেরিটা যে গানটা, আসল গানটা আমার মন পুরো ছুঁয়ে গেছে। মানে তোমার বিশাল বড় একটা মন থেকে বলতে গেলে খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে? আমরা এসছি, আমার বন্ধুরা এসছে, তো তোমার যে গানগুলো সব থেকে পছন্দের গান, সেই গানগুলো যদি আমাদের একটু শোনাও খুবই ভালো হবে আর কি, আমাদের ভালো লাগবে। কেননা তোমার একটা বড় আমি ভক্ত এক কথাই বলতে পারি। তোমার আসার সময় আমার কাছে গানগুলো শুনলে, ইন্টারভিউ নিলে তো গান তো শুনলে আমার। না আমাকে শোনাও, এটা স্পেশালি বলছো নাকি? একটু আমার জন্য একটু স্পেশাল, স্পেশাল করে একটু হয়ে যাক, একটু আমার জন্য দিদি একটু মনে করো। আমি আমার কথা মনে আছে, তেরিমেরি যে 2019-এ আমি যে সমস্ত জায়গা গেছি 2019-এ কমপ্লিট, মানে তারপরে কোনো জায়গায় যদি বা গিয়ে থাকি তো সে ভালো লাগে। দীঘাতে গেছিলাম একবার 2022-এ দীঘায়, ওটা মনে আছে যে দীঘাতে গেছি। আর তারপরে আর কোথাও আমি এখনো মধ্যে বোম্বেও যেতে পারিনি। তোমার প্রথম গান যেটা ভাইরাল হয়েছিল তেরিমেরি আর কি, হ্যাঁ এটা রানাঘাট স্টেশন থেকে ভাইরাল হয়েছিল না? কখনো না, নেভার, এটা বোম্বে থেকে। আচ্ছা আচ্ছা, মানে যে ভিডিওটা করে আপলোড করেছিল তার বাড়ি কি রানাঘাট স্টেশনে আসবে? আমি জানি না, সে অতীন্দ্র তার নাম ছিল, সে রানাঘাটে কোথায় থাকতো আমি তার বাড়ি চিনি না। আচ্ছা তাহলে তুমি ওই তেরিমেরি গানটা একটু স্পেশাল ভাবে আমাদেরকে শোনাও, ঠিক আছে? বলো। तुमसे ही था दिल की लगी, तुमसे ही था दीवानगी, तुमसे ही थी मेरा जहां, तुमसे ही था दीवानगी, तेरी मेरी, तेरी मेरी, तेरी मेरी कहानी। খুব ভালো লাগলো, আমার সব থেকে পছন্দের গান হলো এটা। প্রথম যখন গানটা শুনেছিলাম না, মন পুরো ছুঁয়ে গেছে, এত বড় ভক্ত তোমার। ঠিক আছে, আমরা মানে মানে ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া পুরো জায়গাতে গানটা মানে খুব প্রচলন হয়েছে। একটা সময় গানটা প্রচন্ড পরিমাণে পপুলার ছিল, এখনো বর্তমানে গানটা পপুলার রয়েছে। মানে এই গানটা যে কত মানুষের মন ছুঁয়ে গেছে আমার মতন, এটা বলে ধারণা করার বাইরে আর কি। তো এই গানটার পর আর কি তুমি গান করেছো? আমি তাহলে কোথায়? হ্যাঁ, যেমন এটা স্টেজে গিয়েছিলাম, কারণ এইটা এই যে এটা গানটা খুবই মহত্বপূর্ণ। এটা কোনো সাধারণ গান না, এবং এই গানটাকে নিয়ে মানুষ অনেক অনেক বাজে বাজে দিক দেখিয়েছিল, বাজে বাজে ব্যবহার করেছিল মানুষের। হ্যাঁ, কিন্তু এইসব এই কাণ্ডগুলো যাতে না ঘটে তার জন্য কি হয়েছিল, উনি মানুষদেরকে অ্যাডভাইস দিয়েছিল, মানে যার নাম রেশমিয়া, উনি তখন আর এই কি নামটা যেন অতীন্দ্র ভাইরাল করেছিল তাদের সঙ্গে। উনি যখন অতীন্দ্রকে দেখে খুব খুশি হয় যে হ্যাঁ তুমি এই কাজটা করেছো বলে, তাকে খুশি হয় যে তুমি এমন একটা কাজ করতে পারছো, মানে রানাঘাটে ছিল, এবং তার আওয়াজের জন্য তুমি যে ভাই মানে তাকে কথা বলে এবং তার সঙ্গে উইশ করে, হাত মিলায়, সে খুব খুশি হয়, তাকে গলায় মানে মানে খুব একটা আলিঙ্গন করে আর কি। কিন্তু তারপরে ওদের কোনো অ্যাডভাইস দেয়, মানে একটা পরামর্শ দেয়, তো এই একটা ডিসিপ্লিন, মানে এটা মানবে কি করবে, ওরা কেউ শোনেনি সেই কথা। যেদিন পৌঁছেছি সেদিন ওখান থেকে রানাঘাট বেগপাড়া থেকে কি বোম্বের মানুষ গালি, কি অবস্থা, বলছি আমাকে কোথায় রেখেছে বার করে দেখাতে, কথা বলাতে, সবাই গিয়ে মানে হোটেল আমার শিফট হয়েছে তখন। তো মানুষ কত জঘন্য জাত, চিন্তা করো, মানুষ সেখানে গেছে দাঁড়াবে, তারপরে তো মানে গিয়ে দেখাবে, তারপরে না যে হ্যাঁ কিছুতে না, কিন্তু এইসব কথা উনি বলেছিল প্রত্যেকের জন্যই তিনি প্রত্যেকেরকেই সুযোগ দেবে মানে গানের জন্য, কিন্তু তার কথাগুলো শোনে, কেউ শোনেনি তাকে। এখানে নিয়ে এসে আমরা যখন স্টুডিও থেকে বার হয়েছিলাম তখন ইএমএসজির গাড়ি আর আমাদের গাড়ি, দুটো গাড়ি একসঙ্গে ছেড়েছিল।
ওরা যে আসার সময় কি আসার কথা বলছি, আসার সময় আমরা কি হয় মানে মানে এক কে যে আগে পৌঁছালো সেই জানি না, রেশমিয়ার গাড়িটা চলে গেল না আমাদের গাড়িটা চলে গেল আমি জানি না, কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে দেখছি ওরা কেউ নেই। হ্যাঁ তখন ওরা ছিল না, এবার ওরা তারপরে হয়তো এসেছিল যখন কি আমাদের সঙ্গে দেখা হয়নি। তো এইভাবে যে একটা ব্রোকেন করা হয়েছিল, মারপিট করা হয়েছিল, মেরে ফেলেছিল, খুন করেছিল খুনিরা, এর জন্য তো যে এর মানে এর পরিণাম জানে বা দিতে পারে সেই দেবে, ঠিক আছে? কারণ রক্ত খুনিরা যদি মানুষের রক্ত বাইরে থাকে অবশ্যই তাদের পাওনা থাকবে, তাই না? প্রত্যেকের জন্য নিজের নাম পাওয়ার জন্য যে কত ওই ধরনের জঘন্যতা। তো এবার যখনই কেউ বলে আমি তাকে রেশমিয়া বলি, তো যখনই কেউ বলে না শুধুমাত্র অশান্তি পাঠাতে চায় তখন আমি বলি, যখন তার মধ্যে বলতে পারবে না তোমরা, তোমার কেন তার সঙ্গে আমাকে অশান্তি কেন বাড়াও, ঝগড়া কেন বাজাও? আমি তোমার অনেকে আছে না নিজেকে ভালো করার মতো ফেমাস করার জন্য একজনের নামে খুব বদনাম করে, ভালো না, মনুষ্যত্ব থাকে না তাদের মধ্যে, ঠিক আছে? আর আমি এগুলোকে খুব হেট করি, ঘেন্না করি, মানে আমার ভালো লাগে না। আমি নিজে কারণ আমি সমালোচনা করতে ভালোবাসি না, কিন্তু যদি কেউ আমার সামনে ঝগড়া করে বা আমার বিষয়ে বলে আমি তখন সেখানে যতটা পারি তার সঙ্গে তাকে বলি, যাতে সে বুঝতে পারে যে তোর কথা শুনছি, তোকে জবাব দিচ্ছি। কারণ ভালোবাসা থেকে বড় কিছু নেই পৃথিবীতে। ভালো ব্যবহার করবে তার মনে রাখবে, হ্যাঁ যদি এই গান শুনছে তুমি ভুলে যাবে, মনে থাকবে না। ব্যবহার তুমি ভালো করবে এটা আমার মনে থাকবে বা তোমার থাকবে, কিন্তু খারাপ ব্যবহার করো কখনোই মনে। কিন্তু তোমরা একটা ভিডিও বানানোর জন্য মানুষকে ছিঁড়ে খাবে বা তারপরে হয়তো অত্যাচার করবে, মানে নির্যাতন করবে, এগুলো খুব ঘৃণাদায়ক ব্যাপার, আমার ভালো লাগে না, এগুলো ঘৃণা করে আমার। তোমরা এমনই যে ভিডিও বানানোর সময় মানো না কোনটা মা, কোনটা বোন, কোনটা মেয়ে, কোনটা ছেলে বা কোনটা কে বান্ধবী, কেউ কিছু মানো না, যাকে পারো তোমরা খুনের দিকে চলে যাও। এবার খুন করে করে কি হয়, খুনি পরিচয় হয় যে সব খুনি, তখন তো ঘেন্না করি না। খুনিদের কি ভালো লাগে? কোনো খুনিকে ভালো লাগে না, তাই না? কিন্তু ভালোবাসা মানে ভালোবাসা, ভালোবাসা মানে খুন নয়। বাইবেল শিখায়, আমি তো গীতা পড়িনি আর বাইবেলও মানে তো বাইবেল পড়েছি, গীতা পড়িনি আর হচ্ছে জানি না গীতায় কী লেখা আছে বা কী 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 ধর্ম, কারণ ওটা হিন্দু ধর্মের ব্যাপার তো, আর মুসলিম ধর্মের আছে কিনা কোরআন আজ পর্যন্ত পড়েছি, পার্থক্য আছে অবশ্যই। এখন আমি ধর্ম নিয়ে কোনো সময় কোনো আলোচনা করি না, কারণ আমাদের বাইবেলও লেখা আছে যে যত রকম দুনিয়াতে দেব দেবী যা আছে সব থেকে মহান তিনি, ঠিক আছে? অতএব আমার তো দরকার পড়ে না, ঠিক আছে? ওইসব কথা নিয়ে লড়াই করার আমার দরকার নেই, যার যেটা বিশ্বাস সে সেটা করে বা করেছে। কিন্তু মানুষ এটা যেন বোঝে, যেমন কোনো একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, যখন কোনো সন্তান থাকে সে তো মা বাবা থাকে, তারপরে সে তো হয় মা বাবার কাছেই সে বড় হয় বা ছোটো থেকে। এবার সেই মা বাবাকে ভুলে গিয়ে বা তাকে ভুলিয়ে দিয়ে যদি মনে করে সেই সন্তান জীবন অনেক কিছু করবে, তো পারে না। কারণ কি, কেন কি একদিকে সমাজ আর দুষ্টু মানুষ তাদেরকে সেই হয়তো সেইভাবে পৌঁছাতে দেয় না, কিন্তু তার পরিবারে সে কী হয়, একটা হয়তো খুব একটা মানে রাগী ব্যক্তি হয়ে গেল, যে মানে আর কারোকেই ভালো লাগে না, কারণ তাকে বঞ্চিত করে ফেলে না, তাকে তো মা পরিবার কেন তাকে শিক্ষা তো সমাজই দিচ্ছে, সমাজ দিচ্ছে, এবং যাদের কাছে ছিল তারাও দিচ্ছে, যাদের কাছে চুরি চামড়ি করে নিয়ে গেছিল, তো এই ধরনের শিক্ষাগুলো যখন দেবে বা পাবে তখন সেরামই তৈরি হবে। সেটা অবশ্যই, যেমন শিক্ষা তেমনি তার অবশ্যই তাই ওরকমই শিক্ষা পাবে। কিন্তু কথা হচ্ছে যে আমার বাইবেলে আমার লেখা আছে পাপীকে ঘেন্না করো, কিন্তু পাপকে ঘেন্না করো, কিন্তু পাপীকে না। তো কিন্তু বুঝতে হবে যে পাপ যখন নাকি পাপীকে ঘেন্না করা মানা করছে, তো পাপকে ঘেন্না করতে বলছে, তাহলে তো তাকে পরিবর্তন হতে বলছি না, সেটা অবশ্যই, তাই না? একটা মানুষ পরিবর্তন হলে তো পৃথিবীতে কিচ্ছু হবে না, প্রত্যেকটা মানুষের পরিবর্তন হবে। তাহলে না একে দুসরাকে ভালোবাসা মানে একজনের, শুধু ভালোবাসার মানেটা কি এটাও কেউ জানে না, শুধু জানে হ্যাঁ ওই যা খুশি মনে নোংরামি করলো পাপ করলো ওটাকে ভালোবাসা মনে করে, তার আদেও কিন্তু তা না, কখনোই না। বাইবেলে বলছে পবিত্র হও এবং পবিত্র রাখো, সেটাকে বলে ভালোবাসা। সেটাই তো দেহে মনে, শুধুমাত্র মুখে নয়, দেহে এবং মনে, মানে শরীরে এবং মনে পবিত্র হও, তাহলে পরে পবিত্র হতে পারলে তাহলে এটা হচ্ছে তার বিচার, ঠিক আছে? এছাড়া তো আর দু একটা গান শোনাও আমাদেরকে, এরপরে যে গানটা তুমি গেয়েছো আর কি, টেরিমেরির পরে যে গানটা, মানে আসল গানটা তুমি একটু করে দাঁড়াবে, এখানে খুব গরম সৃষ্টি হচ্ছে অনেক বেশি, ঘরে হয়তো পাখা চলছে না, ঘরে পাখা চলছে না। টেরিমেরি গানটার আগে তুমি কোন গানটা গেয়েছিলে?
তেরিমেরি আগে তো প্রথম তেরিমেরি সবার প্রথমে প্রথম তেরিমেরি। পাঠিয়েছি, তারপরে সরে তারপরে পরের গানটা আমাদের শোনা শোনালাম তো তোমাকে। স্পেশাল ভাবে আমাকে তুমি শোনা। আবার মানে কি তুমি এটা কি মানে কি এর পরের গানটা যেটা আছে না, আচ্ছা তেরি মেরি যে হ্যাঁ গানটা তো পেয়েছো, হ্যাঁ এটা আমি গাইছি সব থেকে ফেমাস এই গানটা তেরি মেরি, সব থেকে পপুলারিটি পেয়েছে, হ্যাঁ, তোমার হ্যাঁ, ভালোবাসা বেড়েছে, ফ্যান ফলোয়ার বেড়েছে, তুমি একটা জায়গায় আচ্ছা, গিয়েছো। ঠিক আছে। আমি যেমন কালকে আমাকে যারা এসেছিল ইউটিউবার, তাদের মধ্যে যারা মহিলা, ওরা বললো যে মানে এসে কেউ গ্যাসের উপর বসলো, মানে সিলিন্ডারের উপরে, তো সে বললো যে সে তার পছন্দ ছিল না, সে পচা বিরিয়ানি এনেছিল, পচা মাংস, সে বিরিয়ানিটা আমি খেতে পারিনি, ঠিক আছে। এবারে কি হচ্ছে সেটাকে আবার আজকে জানি না, আমি বানাতে যাচ্ছিলাম, টমেটো ছিল, আমি ভালো চাটনি বানিয়ে খাবো, কারণ কি বিরিয়ানি চাটনি বানিয়ে খাবে? না বিরিয়ানির সঙ্গে না, শুধু খাবো চাটনি আচ্ছা, ওর সঙ্গে না। হ্যাঁ ও জঘন্য বিরিয়ানি এনেছিল, মানে মুখে দিয়ে মানে মাংস তো আরো জঘন্য, তো ওইটাকে আমি আজকে হয়তো খারাপ মাংস দিয়েছি। অবশ্যই বিরিয়ানিটাই খারাপ, এটা দোকানদারের দোষ এটা। বিরিয়ানির মধ্যে অতিরিক্ত তেল আর জঘন্য মাংস, সে মানে পচা গন্ধ, মানে খুলছে যে মানে মাংসটা যখন নাকি পিস থেকে ছাড়ানো যাচ্ছে, একবার পুরো তো আর মুখের মধ্যে হয় না, ওটা ছাড়িয়ে just ওদের কথা শুনে একটু খাচ্ছি, কেন ওরা তো আমাকে চ্যালেঞ্জ করছে, খাও 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 খাও, যখন বলছো কিছু তোমার ক্ষমতা নেই, তুমি না চাও, তোমার যখন ক্ষমতা নিয়ে নিয়ে এসে খাবার, তুমি যখন বলছো খাও খাও, নিশ্চয়ই তো তাদের সামনে খেয়ে দেখাতে হবে। তো যখন আমি দেখছি তো পচা গন্ধ, মানে ভালো না, তখন সে জিজ্ঞেস করছে কেমন লাগছে, তা আমি বললাম যতটা আমি ভাবছি ওদের সঙ্গে মানে ঝগড়াটা যাতে না হয়, ঝগড়া মানে কম বেশি না, যাতে না হয় ওদের, তখন আমি কি হলো, আমি কম্প্রোমাইজ যেটা বলে মানে ওদের মানিয়ে নেওয়া চলার জন্য আমি ভাবলাম যে ঝগড়া করে ভালো, যতটা বলছি ভালো, মানে তেল বেশি হয়ে গেছে ওর মধ্যে, বিরিয়ানি পর্যন্ত তেল, তবে ভালো বলা যায় না, তবুও যতটা পারলাম যে দেখি কম্প্রোমাইজ, দেখলাম জঘন্য বিরিয়ানি, মানে ওরা যেভাবে বলতে চেয়েছে, অথবা ওরা নিজেদের বড় করতে চেয়েছিল, সেই ক্ষেত্রে বলো ওরাই জানে কারণটা কি, কিন্তু আমি ওদের বললাম যে খুবই জঘন্য। তো পরে যখন আরেকজন আসলো, সে আমার জন্য যে রাইস এনেছিল, মানে ভাত বানিয়ে এনেছিল, আমের চাটনি আর চিকেন কারি বানিয়ে এনেছিল, তো আমি তাদের বলিনি যে খারাপ, ঘরোয়া রান্না করেছিল, কিন্তু ভালো বলেছি, কারণ সেটার মধ্যে কোনো পচা দুর্গন্ধ ছিল না, ঠিক আছে। দেখতে মহিলাটাকে দেখতে, তার গায়ে জঘন্য গন্ধ, মানে উনি ওই বাইরে গিয়ে আমি সহ্য করতে পারছি না অত গন্ধ, তথাপি তার আগে যখন উনি বিরিয়ানি এনেছিল, আমি ফেলেছি 2 প্যাকেট বিরিয়ানি হচ্ছে ওটা, ওই মহিলাই সেটাও ফেলেছি, গন্ধটা সহ্য করা যাচ্ছিল না। তারপরে কি হলো, আমি যখন দেখলাম আরো 2 জন এসছে, নানা বাড়িকার এসছে, আরেকজন এসছে, ওই বন্ধু থেকে আসার পর মানে ঠিক ওখান থেকে আমি কি দেখেছিলাম, বাস থেকে যেন অনেকে রেশমিয়াকে দেখলাম, রেশমিয়া এসেছিল ওরা কালকে, আজকে না কালকে ব্যাপার। তো দেখার পরে দেখলাম যে তারপরে অনেক কিছুক্ষণ পরে, মানে কিছু ঘন্টার পরে একটা ওটা কি না বলতো বাম্বু দিয়ে তৈরি হয়েছে, যে বাঁশ আছে না, বাঁশ দিয়ে একদম পুরো, তো ওখানে আর তখন বাঁশ মনে হচ্ছে না, তখন আমি ঠিক তারই কল্পনা করছিল আর কি, কোনো কল্পনা চলছিল না, যে আমি এখন দেখেছি ব্যাস, তখনই অতটা দেখলাম হাসছে, মানে হাসি দেখাচ্ছে, অতটা দেখলাম ওই বাম্বু থেকে, মানে ওই যে দেখছে না বানানো আছে গেট, ওই গেট থেকে, তাই জন্য তো কালকে ভিডিও বানিয়েছিল ওইদিকে নিয়ে গিয়ে, আমি ভাবলাম কেন বাঁশ বাগানে, বাঁশের মধ্যে নিয়ে যাচ্ছে, তখন ভুলে গেছি, তখন ভাবলাম যে তাহলে বাঁশ বাগানে নিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ও আচ্ছা, আমি তখন ওই যে ইয়েকে দেখেছি রেশমিয়াকে, হচ্ছে সেই কারণে, এই হচ্ছে ব্যাপার। তো কথা হলো যে আমি ওই যখন পচা বিরিয়ানি খেতে পারিনি, 2 প্যাকেট ফেলা হয়েছিল, তারপরে যখন আরেকটা নিয়েছে ওটাও মানে খেতে পারিনি, যেটা কালকে গেছিলো, অতি জঘন্য পচা খেতে পারিনি, শনিবারে এনেছিল জঘন্য পচা, শুক্রবার তার আগে বোধহয় একদিন। আর তোমার বাড়িতে তুমি একটা পপুলার লোক, তো লোকজন তো এসেই থাকে সবসময়। হ্যাঁ সে তো অবশ্যই। আর তুমি ছেড়ে আমার সাথে মানে মন ছুঁয়ে গেছে তোমাকে দেখে, তোমার এত বড় ভক্ত আমি, তোমার গান শুনে সত্যি কি বলো, আর প্রণাম কর এটা, একটা প্রণাম, একটা প্রণাম, একটা প্রণাম, একটা প্রণাম, ঠিক আছে, ভালো এটা আশীর্বাদ করে দাও যেন, ওই তো বললাম ভালো থাকো, হাতে আশীর্বাদ করে দাও যেন একটু ভালো হয়, ভালো জায়গায় যেতে পারি, ঠিক আছে, অবশ্যই ভালো থাকো। এটা বলো একটু। আরে জোড়া কি বলে, তাই জোড়া গুরু আমার কি বলে না, এই জোড়া গুরু শয়তানের গুরু, বলে এরকম, মানে কথাগুলো না মানতে হয়, এক প্রণাম করেছো বারবার তুমি বলছো, একটা গান করো তুমি। তেরি মেরি তেরি কাহানি, তোমার আমার, তোমার আমার, তোমার আমার কাহিনী, তোমাদের আমাদের, তোমাদের আমাদের, তোমাদের আমাদের কাহিনী।
এই ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।